আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি বেশ ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওটা কাঁঠাল ভাঙা দিয়েই শুরু করলাম। এই কাঁঠাল ভাঙা দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই জানাবেন। বেশ মজার কাঁঠাল ছিল, একদম ছোট্ট কাঁঠাল। কাঁঠাল যেমন ছোট্ট ছিল, কাঁঠালের পিসগুলো তেমনই ছোট ছোট ছিল। বেশ মিষ্টি ছিল, দেখতেও যেরকম সুন্দর, খেতেও তেমন মজার ছিল। খুব ছোট একটা কাঁঠাল। এরকম ছোট কাঁঠালই কিন্তু ভালো, একবার খেলেই শেষ হয়ে যায়, নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। একদম ছোট কাঁঠাল। এটা বাড়িতে যেহেতু এসেছি, এক একজনের গাছের এক 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 কাঁঠাল খেতে পারছি। সবার গাছেরই কাঁঠাল খাওয়া হয় বাড়িতে আসলে। যাই হোক, ছোট একটা কাঁঠাল আমি নিজেই ভেঙে খাচ্ছিলাম। এটা হচ্ছে দুপুরবেলা। কাঁঠাল ভেঙে খেয়ে গিয়েছিলাম হচ্ছে মামিদের কাছে জাম পাড়তে। আসলে আমার মামাতো ভাই আছে, চাচাতো মামাতো ভাই অনেকেই আছে, ওদের বলে হচ্ছে পেড়ে দেয় সুন্দর। আর এখানে হচ্ছে একটা জাল নেটের মতো দেওয়া আছে যাতে একদম নিচে পড়ে নষ্ট না হয়। আর নিচেও পড়ে, সারাটা দিন হচ্ছে জাম একাই একাই টপ টপ করে পড়ে। ওগুলা কিন্তু কুড়িয়ে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। ওগুলাও কিন্তু কুড়িয়ে খাওয়া যায়। যাই হোক, জাম ভর্তা খাবো এই কারণে হচ্ছে জাম পাড়তেছিলাম কিছু। এই তো জাম যেগুলো হচ্ছে পাড়া হয় সেগুলো লালচে লালচে হয়, আর যেগুলো একাই একাই পড়ে সেগুলো হচ্ছে একদম সুন্দর পাকা হয়, টসটসে পাকা যাকে বলে, ওগুলো বেশি মজা হয়। পাকা জামগুলো হচ্ছে বেছে বেছে নিচ্ছিলাম ভর্তা করার জন্য। আজকে হচ্ছে জাম ভর্তা করব। জাম ভর্তা কিন্তু অনেক মজা। আর যেগুলা জামের হচ্ছে মাংস বেশি, ছোট ছোট জাম মাংস বেশি, এগুলো আরও বেশি মিষ্টি হয়। এই জামগুলোও ভালোই মিষ্টি ছিল, কিন্তু তবু একটু টকটকও ছিল। একটু চিনিও দিয়েছিলাম, চিনি ছাড়া আসলে খেতেই পারিনি। প্রথমে জাম ভর্তা করেছিলাম যেদিন প্রথম এসেছি তার পরের দিনই। একদম টকের কারণে খেতেই পারিনি, এই কারণে হচ্ছে আজকে চিনি দিয়ে ভর্তা করব। হালকা একটু চিনি দিব, বেশি দিব না। যাই হোক, সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে এখন হচ্ছে ভর্তা করে সবাই মিলে জাম ভর্তা খাবো। জাম কিন্তু বৃষ্টির সময়ই পাকে, বৃষ্টি ছাড়া কিন্তু জাম পাকে না। যখন বৃষ্টি হয় তখন কিছু পাকে, আবার বৃষ্টি শেষ হয়ে গেলে সহজে পাকতে চায় না রোদ থাকলে। আর জামের কেজি এখনও অনেক, 80-100 টাকা কেজি। গ্রাম থাকলে কি হবে, এদিকেও জামের কেজি অনেক। যাদের বাড়িতে গাছ আছে পাশের বাড়ি সহ খেতে পারে। আর গাছ ছাড়া তো যাদের গাছ নেই তাদের তো কিনেই খেতে হয়। কিন্তু কিছু করার নেই, সিজনের ফল কম বেশি কিন্তু সবাই কিনেই খায়। কেউ হয়তো বা বেশি খায়, কেউ হয়তো বা কম খায়। যার বেশি পছন্দ সে বেশি বেশি কিনে খায়, আর যার কম পছন্দ সে একটু কম কমই খায়। আমার কাছে আসলে টক জিনিস ওরকম ভালো লাগে না। টক জিনিস আমি একটু কমই পছন্দ করি। পছন্দ করার মধ্যে হচ্ছে লিচুটা আর আমটা একটু বেশি পছন্দ করি। জামটা ওইরকম খাওয়া হয় না, মিষ্টি হলে খাওয়া হয়, তাছাড়া খাওয়া হয় না। কিন্তু বাড়িতে এসে ভালোই খাচ্ছি ভর্তা করে, একদম ভর্তা বানিয়ে। এক এক সময় আমার বোন কুড়িয়ে নিয়ে আসে বা পেড়ে নিয়ে আসে। আবার যখন আমি গাছের নিচ দিয়ে যাই তখন দেখি যে না, অনেক জাম পড়ে আছে, তখন আমি কিছু নিয়ে আসি, পরে সেগুলো আবার ভর্তা করে খাই। এভাবে হচ্ছে ভালোই জাম খাওয়া হচ্ছে। এই তো আমার ভর্তা করা কিন্তু শেষ, এখন কিন্তু আমরা সবাই মিলে হচ্ছে ভর্তা খাবো। আর এদিকে হচ্ছে হাঁস বাছা হচ্ছে, হাঁস রান্না করা হবে আজকে। হাঁস খেতে যতটা মজা, তার থেকে কঠিন, বেশি কঠিন হচ্ছে হাঁসটা বাছা, পরিষ্কার করা খুবই কষ্ট হাঁস বাছা। এই ভয়ে কিন্তু মানুষ হাঁস থেকে দূরে থাকে, এই ভয়ে হাঁস খেতে চায় না। খুবই কষ্ট পরিষ্কার করা হাঁস, কিন্তু খেতে মজা। আমার তো অ্যালার্জি, আমি তো ভয় পাই এই হাঁস খেতে, তবুও খাবো। আর বাসায় একদিন রান্না করেছিলাম, তখনই খেয়েছিলাম। অ্যালার্জির ওষুধ খেয়েই হচ্ছে আমি হাঁস চিংড়ি এগুলো খাওয়া শুরু করেছি এখন। এগুলো আর বাদ দেব না। যাই হোক, আজকে বাইরে কিন্তু প্রচুর রোদ উঠেছে, অনেক রোদ। আবার বিকেলে মাঝে মাঝে বৃষ্টি বৃষ্টি ভাব হয়, আবার সকালের দিকে বৃষ্টি বৃষ্টি ভাব হয়। বৃষ্টি একটু হয়, আবার সেই পরিমাণে রোদ উঠে, প্রচুর গরম, অনেক গরম লাগে। আর যেহেতু ঈদের কয়েকদিন চলেই গিয়েছে, এখন কারেন্টে খুবই ডিস্টার্ব করে, খুবই, একদমই থাকে না কারেন্ট, সারাদিনে 2 ঘন্টা থাকে না, এরকম হয়। আর রাতে তো একদম যে যায় আর আসার নাম গন্ধ নাই, খুবই কষ্ট হয় গরমে। আর তো বাসায় চলে যাব, আর 1-2 দিন আছি। যাই হোক, বাইরে কিন্তু প্রচুর রোদ উঠেছে, এই রোদে কিন্তু কষ্ট করে সবাইকে কাজ করতে হচ্ছে, প্রচুর রোদ। বাসায় তো রোদ উঠলে সমস্যা নাই, রুমে থেকে সব কাজ করা যায়। গ্রামে তো তা না, গ্রামে তো সব কাজ হচ্ছে বাহিরে, সবাই বাহিরে কাজ করে, তাই প্রচুর কষ্ট হয় সবার কাজ করতে। আমরা যারা বাসায় থাকি তারা এরকম কষ্টটা বুঝতে পারি না, কিন্তু গ্রামের মানুষের খুবই কষ্ট হয় এই রোদে এই গরমে কাজ করতে, অনেক কষ্ট।
এই তো এদিকে হচ্ছে আম্মা হাঁসটা বসিয়ে দিচ্ছে, মশলাটা প্রথমে একটু কষিয়ে নিল, কষিয়ে তারপর হচ্ছে হাঁস বসানো হচ্ছে। আর মাটির চুলা রান্না তো অন্যরকম মজা, এটা আর কি বলবো, অন্যরকম ভালো লাগে, সব কিছু রান্না করলেই ভালো লাগে। মাটির চুলার স্বাদটাই অন্যরকম। আমরা গ্যাসে রান্না করি, আমাদের রান্নাও স্বাদ মজা লাগে, কিন্তু এই স্বাদটা একটু অন্যরকম স্বাদ, খুবই ভালো লাগে খেতে। রান্না মজা লাগে ঠিকই, কিন্তু হচ্ছে কষ্ট অনেক, মাটির চুলায় রান্না করতে প্রচুর কষ্ট হয়। যারা রান্না করে তারাই বুঝে, কিন্তু আবার কষ্ট করতে করতে তাদের হচ্ছে সহ্য হয়ে যায়, ওরকম কষ্টটা মনে হয় না। এই তো এদিকে হচ্ছে মশলা দিয়ে মাংসটা এখন সুন্দর করে কষানো হবে। এখানে কোনো আলু আর দেওয়া হবে না আজকে, কারণ আমি শুধু একাই আলু খাই, আর কেউ আলু খাবে না, তাই আলু ছাড়ে হচ্ছে সুন্দর করে কষিয়ে রান্না করা হবে এই মাংসটা। আর আমি পরে ঘুরতে চলে গিয়েছিলাম, মাঝখানে আর কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ, এই তো কাঁঠাল ধরেছে, অনেক কাঁঠাল কিন্তু ধরেছে, কিন্তু এখনও হচ্ছে পরিপক্ক হয়নি এরকম। আমাদের জন্য একটা পেড়ে রাখা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই কাঁঠাল পাকেনি, সেটা আর আমরা খেয়ে যেতে পারবো না, সেটার আশা বাদ দিতে হবে, কারণ খেয়ে যাওয়া সম্ভব হবে না, এখনও পাকেনি কাঁঠাল। কিন্তু আমাদের গাছের কাঁঠালও খুবই মজা, অনেক মজা। এই তো এদিকে হচ্ছে বাজার থেকে একদম টাটকা দেশি লেবু, যেটাকে দেশি লেবু বলা হয়, এটা কিন্তু সাইজে অনেক বড় বড়, একদম দেশি লেবুটা আনা হয়েছে, এটা আমরা বাসায় নিয়ে যাব। এটা কিন্তু এত সুন্দর ফ্লেভার, এই ফ্লেভার দিয়ে ভাত খেয়ে ফেলা যায়, ডাল দিয়ে আরও বেশি মজা। এটা আদিতার বাবা বেশি পছন্দ করে, গন্ধর জন্য অনেক বেশি ভালো লাগে। এটা ডাল দিয়ে অনেক মজা লাগে, ডাল মাংস সব কিছু দিয়েই ভালো লাগে, শরবত ভালো লাগে। দেশি লেবুটা সবসময় কিন্তু পাওয়া যায় না, শহরে তো পাওয়াই যায় না, খুবই কম, পাওয়া গেলেও দাম অনেক নেয়, কিন্তু গ্রামে আমাদের এলাকাতেও ওইরকম পাওয়া যায় না। কিন্তু এবার বাজারে অনেক নাকি উঠেছে, কিছুদিন যাবতই উঠতেছে, হয়তো বা বাগান থেকে নিয়ে আসা হচ্ছে, তাই আদিতার বাবা হচ্ছে কিনে এনেছে, এটা বাসায় নিয়ে যাবে। আর এনেছে হচ্ছে এটাকে কে কী বলেন, অনেকে বলে আঙ্গুলি ভাজা, অনেকে বলে খুরমা, এটাও এনেছে গরম গরম, খুবই মজা। আর আমার বাইরের জিনিস তো বেশি ভালো লাগে। আর আমার মেয়েটার হচ্ছে পায়ে এগুলা অ্যালার্জির জাতীয় একটা ভাইরাস এসেছে, এগুলা উঠেছে, এগুলা মানে দেখে আমার ভয় লাগতেছে যে এগুলা কি উঠতেছে। এটা হচ্ছে ভাইরাস জাতীয় কিছু একটা, এটা আমরা বুঝতে পারতেছি না যে আসলে কি অর্থ, এরকম কোনো অ্যালার্জি নেই, কিন্তু নাকি এটা অ্যালার্জি জনিত একটা সমস্যা, বাচ্চাদেরই নাকি এটা উঠতেছে শুধু। যাই হোক, আমরা হচ্ছে ডক্টর দেখাতে এসেছি, আমাদের এদিকে হচ্ছে একটা ক্লিনিক আছে, হসপিটাল যাকে বলে, ছোট্টখাটো, এটাতে ডক্টর বসে, হচ্ছে ভালো ডক্টরই বসে। এখানে হচ্ছে এসেছি, আম্মা বলে দিয়েছিল, আম্মা আসতে পারেনি, তার অফিস আছে, তাই হচ্ছে আমি আর আদিতার বাবা এসেছি দেখাতে, যে না দেখি আগে নিয়ে যাই, পরে যদি ভালো না হয় চট্টগ্রাম তো চলে যাব 1-2 দিন পর, তখন হয়তো বা সিএমএসে নিয়ে দেখাবো, তাই এখানে এসেছি। পরে হচ্ছে তারা এই একই কথা বলল যে এটা হচ্ছে একটা ভাইরাস জাতীয় বা অ্যালার্জিজনিত একটা সমস্যা, বাচ্চাদের এরকম উঠবে, এখন যেহেতু প্রচুর গরম, এই কারণে নাকি উঠেছে এগুলা। এরকম ভয়ের কিছু নাই, কিন্তু দেখেই ভয় লাগে, একদম যেরকম আগুনে পুড়ে বা গরম পানি পড়লে যেরকম একটা ফোসকা পড়ে ওইরকম উঠে, হুট করে ওইরকম উঠে বড় হয়ে যায়, পরে সেটা আবার একাই গলে যায়, গলে একদম মানে দেখতে এতটা খারাপ লাগে কি বলবো, ভয় লাগে, প্রচুর ভয় লাগে। এই কারণে হচ্ছে ডক্টর দেখিয়ে নিয়ে গেলাম, একটা ক্রিম দিয়েছে আর হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়েছে, নাপা দিয়েছে, যদি বা ব্যথা বা চুলকায় বা জ্বর আসে, কিন্তু আর এখানে ব্যথাও লাগে না, চুলকায়ও না, কিচ্ছু না, শুধু ওইরকম উঠতেছে, এই তো। এটা খুবই ভয় পেয়ে গিয়েছি আমরা 2-1 দিন দেখেই, পরে হচ্ছে ডাক্তার দেখাতে আসলাম। এখন কিন্তু অনেক উঠতেছে এগুলা, ওর মুখে বা গায়ে এরকম না, গায়ে হচ্ছে 1-2টা, কিন্তু পায়ে হচ্ছে বেশি, মানে খুবই ভয়ঙ্কর দেখতে, কি বলবো আর। যাই হোক, আপনারা যাদের ছোট বাচ্চা আছে এগুলা দেখে ওইরকম ভয়ের কিছু নাই, ডাক্তার দেখালে বা একটা ক্রিম দিবে বা অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ দিবে শুকানোর জন্য, এটা খাওয়ালেই ঠিক হয়ে যাবে, ভয়ের কিছু নাই। ব্যথাও পায় না হয়তো বা চুলকায়ও না, চুলকালে তো হাত দিত, হাতও দেয় না। যাই হোক, আমরা বাড়িতে চলে এসেছি, আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখবো, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।